আজকের রেসিপি নতুন আলু দিয়ে চিকেন। তো আজকের এই চিকেনের রেসিপিটা একদমই অন্যরকমভাবে করে দেখাবো। তো তোমরা প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো এখানে আমি চিকেন রান্না করার জন্য সমস্ত রকম মশলা রেডি করে নিয়েছি বেটে, আর মাংসটাকেও আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো আজকে তোমাদেরকে আমি এই রান্নাটা করে দেখাবো সম্পূর্ণ অন্যরকমভাবে। তো আমি যেভাবে চিকেন রান্না করি, তো তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না। তো প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। মাংসটা ম্যারিনেট করার জন্য এখানে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর মাংসটাকে কিন্তু আমি শুধু আদা আর রসুন দিয়ে ম্যারিনেট করে নেব। এর মধ্যে কিন্তু আর অন্য কিছু দেব না, অন্য কোনো মশলা দেব না। আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য কি হলুদের পরিমাণটা আমি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল। অবশ্যই মাংস ম্যারিনেট করার সময় সর্ষের তেল দিয়ে মেখে নিলে কিন্তু বেশ ভালো হয় মাংসটা। আর এই মাংসটা রান্নার পরও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে, মাংসটার গন্ধটাও কিন্তু বেশ সুন্দর হবে। তো ভালো করে মেখে নিয়ে আমি হাত দিয়ে মেখে নিলাম। এবার আমি ঢেকে রেখে দিচ্ছি। তো এখানে আমি আলু কেটে নিয়েছি, আর এগুলো একদমই নতুন আলু। তো নতুন আলু দিয়ে আজকের এই চিকেনটা রান্না করছি। তো চিকেনটা রান্না করার জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। অবশ্যই কিন্তু চিকেন মাটন যেটাই রান্না করো না কেন, সর্ষের তেল দিয়ে করলে কিন্তু মাংসটা বেশ টেস্টি হয় খেতে। তো এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ, আর এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে তেলটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি আলুগুলো দিয়ে দেব। অবশ্যই তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিয়ে আলুটা ছাড়তে হবে, নইলে কিন্তু এই যে কড়াইয়ের তলায় কিন্তু আলুগুলোকে লেগে ধরবে। তো তেলটা ভালো করে গরম করা হয়ে গেছে। তো এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, আর অবশ্যই কিন্তু আলুটা 50% মতো ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আমি কিন্তু ভিডিওর পরে ভয়েসটা দিচ্ছি, কারণ অনেক অসুবিধে আছে। কিছুদিন থেকে তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, অনেক প্রবলেম হচ্ছে। তো কি করব, ভিডিও না ছাড়লেও হচ্ছে না, আবার ভিডিও করতেও পারছি না, এরকম পরিস্থিতিতে পড়ে গেছি আমি। আর আমার চারপাশটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে চারপাশটা কেমন, চারিদিকে বেড়াটারা দিয়ে রেখেছি। কোনোভাবেই কিন্তু আমি কিছুদিন থেকে ভিডিও করতে পারছি না। তবে কেন করতে পারছি না অবশ্যই তোমাদেরকে জানাবো। তো আলুটা কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। তো এবার নামিয়ে নিচ্ছি। অবশ্যই আলুটাকে কিন্তু ভালো করে 50% মতো ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, বেশ কিছুদিন পর পর ভিডিও দিচ্ছি, তোমরা কিন্তু কেউ আমাকে ভুলে যেও না। আর যেভাবে আমার পাশে আছো সেভাবে কিন্তু আমার পাশে থেকো। অবশ্যই আমি খুব তাড়াতাড়ি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আলুগুলোকে নামিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন, আর আমি দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা। তো ফোড়নটাকে ভালো করে প্রথমে ভেজে নিচ্ছি। তো অবশ্যই ফোড়নটাকে ভালো করে ভাজবে। তো ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচো করে নেওয়া পেঁয়াজ। ভিডিওর সাথে সাথে যদি ভয়েসটা না দেওয়া যায় তাহলে ভালো লাগবে না, কিন্তু বিশেষ অসুবিধার জন্যই কিন্তু আমি ভিডিওটা করে পরে ভয়েস দিচ্ছি। তো প্লিজ তোমরা কিন্তু একটু আমার পাশে থেকো। আর এবার আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে পেঁয়াজটা। তো কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ পেঁয়াজের কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে। তো এবার আমি এর মধ্যে এক এক করে বেটে নেওয়া মশলাগুলো দিয়ে দেব। তো মশলাটা দেওয়ার আগে এখানে আমি কুচো করে নেওয়া টমেটোটা দিয়ে দিচ্ছি। এখানে আমি টমেটো দু রকম করে কেটেছি, একটা আমি একদম ছোট ছোট টুকরো টুকরো করে কেটেছি, আর আরেকটা আমি একটু বড় সাইজের টুকরো করে কেটেছি। তো যেগুলো ছোট করে কেটেছি সেগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিয়ে দিচ্ছি, আর একটু লবণ দেব, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদটা টমেটোর মধ্যে একসাথে দিলে কিন্তু এই মাংসের তরকারি কালারটা কিন্তু বেশ সুন্দর আসবে। যে কোনো তরকারিতেই যদি তুমি টমেটোর সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দাও তাহলে কিন্তু কালারটা
খুব সুন্দর আসে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে কালারটা। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর টমেটোটা কিন্তু একদম গলিয়ে নেব। তো টমেটোটা গলে যাওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। এখানে আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু গুঁড়ো মশলা দিয়েও রান্নাটা করতে পারো। তবে যে কোনো মাংস, চিকেন বা মাটন যেটাই হোক না কেন, বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু এর স্বাদটা অনেক বেশি হয়, দ্বিগুণ বেশি ভালো হয় আর কি। তো আমি এখানে কাঁচা লঙ্কা বাটা আর জিরে বাটা দিলাম। তো এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। সমস্তটাই বাটা মশলা দিয়ে করছি, তোমরা চাইলে গুঁড়ো দিয়েও করতে পারো। তো এবার আমি এর মধ্যে থালটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। থালাটার মধ্যে কিন্তু অনেকটাই মশলা থেকে গিয়েছিল, তো একটু জল দিয়ে দিলাম। আর অবশ্যই তোমরা একটু জল দিয়েই মশলাটাকে কষিয়ে নেবে, তাহলে বেশ ভালো হবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। আর এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তোমরা তোমাদের মাংসের পরিমাণ অনুযায়ী কিন্তু লবণটা দিয়ে দেবে, স্বাদ অনুযায়ী। তো আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, সেই জন্য শুকনো লঙ্কার গুঁড়োটা আমি খুবই সামান্য দিয়েছি। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম। অবশ্যই তোমরা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবে। তো আশা করছি তোমাদের কাছে কিন্তু ভীষণই ভালো লাগবে এভাবে মাংসের রেসিপিটা করলে। তো এবার আমি এর মধ্যে দুটো গোটা রসুন দিয়ে দিচ্ছি, আর এখানে কয়েক টুকরো আমি টমেটো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আগেও টমেটো দিয়েছি, সেই জন্য কিন্তু আমি সবগুলো টমেটো এখানে দিলাম না, 2-3 টুকরো দিয়েছি। তো এবার ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। আর আলুটাকে আমি একটু লেটে দিচ্ছি, কারণ মাংসটা যখন হাফ কষানো হয়ে যাবে তখন কিন্তু আলুটা দিতে হবে। মাংসের সাথে সাথে আলুটা দিলে কি হবে, মাংসের সাথে সাথে আলুটাকে কিন্তু নাড়াচাড়া করতে করতে আলুটা অনেকটাই গলে যাবে। আর এই মাংসের ঝোলটা কিন্তু অনেকটাই থকথকে হয়ে যাবে একদম আলুগুলো গলে গিয়ে। তো যেহেতু আলুটা ভাজা আছে, সেই জন্য একটু লেটে দিলাম। তো দেখতে পাচ্ছ মাংসটা কিন্তু আমার প্রায় কষানো হয়েই গেছে। তো আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। মাংসটাকে যত ভালো করে কষানো হবে, মাংসের টেস্টটা কিন্তু আরও অনেক গুণ বেড়ে যাবে। তো কিছুক্ষণ মাংসটাকে আবারও ভালো করে কষিয়ে নিয়েছি। তো এবার আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু এই চিকেন কষাটা একটু গাঢ়ই হবে, একটু মানে বেশি পরিমাণে জল কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না, তো আরেকটু পরিমাণ জল দিতে হবে। তো মাংসটা জাল করে নামানোর পর কিন্তু অনেকটাই আরও ঘন হয়ে যাবে, তো সেই জন্য মাংসটা একটু সেদ্ধ হবে, সেই জন্য আমি আরও কিছুটা পরিমাণ এখানে জল দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু যদি একটু ঝোল টাইপের নামাতে চাও তাহলে একটু বেশি পরিমাণে জল দিয়ে দেবে, আর না হলে কিন্তু জলের পরিমাণটা কিন্তু এরকম সমান সমান দেবে। তো ভালো করে এবার আমি এই মাংসের ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। এভাবে একবার হলো চিকেন রান্না করে খেয়ে দেখবে, আশা করছি তোমাদের কাছে ভীষণই ভালো লাগবে। তো এবার কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। তো গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু জাল করে কিন্তু আমি নামিয়ে নেব। আর নামানোর পর অনেকটাই কিন্তু এই চিকেন কষাটা ঘন হয়ে যাবে। তো আজকের এই চিকেনের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক করবে, আর অবশ্যই একটি হলেও কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবে। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা কিন্তু কেউ কমেন্ট করতে ভুলে যাবে না, অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হলো।